আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, পুজোর মধ্যে আমি অনেক যে মণ্ডপে ঘুরেছি সেই মণ্ডপগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই দুটো মণ্ডপ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বিকজ এডিটিং করার একেবারেই সময় হয়ে উঠছিল না। তো আজকে যাই হোক করে সময় বার করলাম। তো বন্ধুরা, এই দুটো মণ্ডপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এর মধ্যে কিন্তু একটা আমার খুবই ফেভারিট, মানে সবচেয়ে ফেভারিট বলতে পারেন। যে কটা দেখেছি সবচেয়ে ফেভারিট, সবচেয়ে বেশি ভালো লেগেছে একটা মণ্ডপ, তো সেটা কিন্তু এর মধ্যেই আছে। তো আপনাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ফেভারিট মণ্ডপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। অনেক কষ্ট করে ভিডিও করেছি বন্ধুরা, অনেক কষ্ট করে পারিকে কোলে নিয়ে এক হাতে ভিডিওস করেছি, এক হাতে পারি। বুঝতেই পাচ্ছেন আমি কত কষ্ট করে ভিডিও করেছি। অনেকটা ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় ছিল। আর সেই ভিড়ের মধ্যে কিন্তু আমি পারিকে নিয়ে গেছিলাম শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করার জন্য। তো এক হাতে পারিকে নিয়ে এক হাতে যেটুকু পেরেছি আপনাদের জন্য শ্যুট করেছি। জানি না কতটা আপনাদের ভালো লাগবে, চেষ্টা করেছি যতটা আপনাদের ভালো লাগানো যায়, যতটা আপনাদের ভালো লাগে সেই বুঝেই করার। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনটা আপনাদের বেশি ভালো লাগলো। এটা কিন্তু বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মণ্ডপ। এখানে প্রতিমাটা আমার খুব ভালো লেগেছে বন্ধুরা। আর আলোকসজ্জাটা মোটামুটি ঠিক আছে, কিন্তু প্রতিমাটা আমার একটু ভালো লেগেছে, একটু ইউনিক, একটু আলাদা টাইপের প্রতিমাটা খুবই ভালো লেগেছে। আর এইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট, যতগুলো মণ্ডপ দেখেছি আমি সবচেয়ে ফেভারিট হচ্ছে এইটা। আর বন্ধুরা, প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন। ভিড়ে মানে মানুষের মানে প্রচণ্ড চাপ, তবুও কিন্তু আমি পারিকে কোলে কোলে নিয়ে এক হাতে ক্যামেরা নিয়ে আপনাদের জন্য ভিডিওজ আমি শ্যুট করেছি। তো অনেক কষ্ট করে করেছি বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন। প্রচণ্ড গরম হচ্ছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তবুও কিন্তু আমি শ্যুট করা বন্ধ করিনি, করে গেছি। দেখতেই পাচ্ছেন আমি অনেকটা দূর থেকে লাইন দিয়ে এই এগিয়ে এসেছি মণ্ডপের কাছাকাছি। তো পুরোটাই আপনাদেরকে দেখাবো যতটা পারবো। আর ভীষণ ভালো লেগেছে, এটা ছোটোর মধ্যে হলেও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এই মণ্ডপটি সবচেয়ে ভালো লেগেছে। এর চেয়ে বড় বড় অনেক মণ্ডপ দেখেছি, কিন্তু এই কারুকার্যটা আমার ভীষণ ভালো লেগেছে, একটু আলাদা লেগেছে। আর ভীষণ নিখুঁতভাবে করা লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে। অনেকটাই কাছাকাছি চলে এসেছি বন্ধুরা, কিন্তু এখনও অনেকটা যেতে হবে। কারুকার্যটা কিন্তু খুবই সুন্দর করে করা, একেবারে জলজল করছে নক্ষত্রের মতন, খুবই সুন্দর লাগছে। আর সেই দেখুন ভিতরে যে পিলার মতো সেগুলো কিন্তু নিজেই ঘুরছে, খুব সুন্দর লাগছে দেখতে। সেই কারণে কিন্তু সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেছে। আর ভিতরে কিন্তু দারুণ সুন্দর কাজ আছে, সেটাকে দেখাবো। তো সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করবেন। বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। আর বন্ধুরা, যারা মনে করেন যে মুসলিমরা ঠাকুর দেখে না, তাদের একেবারেই ভুল ধারণা। আমিও একজন মুসলিম, তো আমি কিন্তু ঠাকুর দেখি প্রতি বছরেই। আমার ভীষণ ভালো লাগে। আমি যেরকম ঈদ এনজয় করি সেরকম পুজো এনজয় করি। আমার ভীষণ ভালো লাগে, চারিদিকে পুজোর যে একটা ক্লাইমেট থাকে ভীষণ ভালো লাগে, ভীষণ এনজয় করি আমি। তো এটা একেবারেই কিন্তু ভুল ধারণা। একেবারে আপনারা ভাববেন না যে মুসলিমরা পুজোকে ভালোবাসে না বা সমালোচনা করে, একেবারেই সেটা কিন্তু নয়। কাছ থেকে দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখাচ্ছি, অসাধারণ লাগছে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এইটা, ভীষণই ভালো লেগেছে আমার এইটা। একটু বৌদ্ধদের মন্দিরগুলোতে যেরকম থাকে না, ঠিক সেই টাইপের পিলারগুলো ডিজাইন করা হয়েছে আমার মনে হয়। তো খুবই সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর উপরে যে ঝাড়বাতির মতো যে সাজানো হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাওয়ার্সগুলো ঘুরছে একটা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর ঝাড়বাতিগুলো করা হয়েছে, আমার তো ভীষণ মন কেড়েছে, ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি না একটু পুজোর সময় ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু আমি এত দিন পরে ছাড়লাম কেন, সবাই কিন্তু পুজোর সময় একটু ব্যস্ত থাকেন, তো দেখার মতো সবার টাইম হয়ে ওঠে না। এই সময়টা আমিও একটু ফ্রি হলাম, আর আপনারাও নিশ্চয়ই ফ্রি আছেন, তো সেই কারণে কিন্তু একটু দেরি করে ছাড়লাম ভিডিওটা, তার জন্য ক্ষমা চাইছি। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর বন্ধুরা,
বন্ধুরা আমার না এইখানে প্রতিমাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যত মণ্ডপ দেখেছি সবচেয়ে বেশি প্রতিমা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার এইখানেতেই। ভীষণ মিষ্টি প্রতিমার মুখটা, ভীষণ সুন্দর, আর পুরো সাদার ওপরে যেহেতু আছে খুবই ভীষণ আমার ভালো লেগেছে। গণেশ ঠাকুরটাও ভীষণ সুন্দর ছিল, আর প্রতিমাগুলো কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি দেখতে ছিল। তা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি, কারণ ভিতরে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ সবাইকে সুযোগ করে দিতে হবে ঠাকুর দেখার। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।